মাঝে মধ্যেই আমি কিন্তু এই রান্নাটা করে থাকি। আমার কাছে এই রান্নাটা এত মজা লাগে তা বলার মতো না। আপনাদেরকে আজকে আমি দারুণ একটি রেসিপি শেয়ার করে দেখাবো। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখে নিন। তাহলে চলুন রেসিপিটি দেখে নিন। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব মসুর ডাল। মসুর ডালগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি কিছুটা, রসুন কুচি কিছুটা, কাঁচামরিচ দিয়ে দেবো কিছুটা, পরিমাণ মতো কিছুটা লবণ আর পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো, আর সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে হাতে মেখে নিতে হবে। আপনারা ঝালের পরিমাণটা যে যেমন খান কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। পুঁই শাকগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে কিন্তু মেখে নিলাম। এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো কিছুটা জল। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কিছুটা জল দিয়ে দেবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। ঢাকনাটা উল্টে পাল্টে এভাবেই আমি রান্না করে নেব। ডালগুলো আর পুঁই শাকগুলো খুব ভালোভাবে যখন সেদ্ধ হয়ে আসবে তখন এইগুলো কিন্তু রান্না হয়ে যাবে। খুব ভালোভাবে কিন্তু আমার এই ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে। এখন এই ডালগুলোকে নামিয়ে রাখবো। ডালটাকে আরও টেস্টি করার জন্য এখানে সম্বারা দিতে হবে। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। আর এই তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো মরিচ, তেজপাতা, পেঁয়াজ, রসুন কুচি। এখন পেঁয়াজ রসুনগুলোকে একটু কিছু সময়ের জন্য খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজ রসুনগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো কিছু পরিমাণ পাঁচফোড়ন। ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে পুঁই শাক দেওয়া ডালগুলো এখানে দিয়ে দেব। এখন ডালগুলোকে ফোড়নের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলেই তৈরি মজাদার পুঁই শাক দিয়ে ডাল। এইভাবে ডাল রান্না করেই দেখুন, নিমিষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। দারুণ মজা খেতে।